আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা অনেকেই ভাইয়াকে বলছো যে ভাইয়া আমাদের ক্যালকুলেটর হ্যাকস এর একটা ভিডিও লাগবে বা ক্যালকুলেটর হ্যাকস একটু শিখান যাতে আমরা চ্যাপ্টার 3 এর যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো মোটামুটি সলভ করতে পারি। তো আজকে অনেকদিন পর তোমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও যে চ্যাপ্টার 3 এর ক্যালকুলেটর হ্যাকস। আচ্ছা, তো আজকের ভিডিওটা খুব সহজ হবে। আজকের ভিডিওতে ভাইয়া কোনো থিওরি পড়াবো না, ভাইয়া কোনো ম্যাথ করাবো না, ভাইয়া জাস্ট প্রসেস গুলা দেখাবো যে কিভাবে তুমি ক্যালকুলেটরে জাস্ট নাম্বার কনভার্সন করবে। ওকে, আচ্ছা, তো শুরু করি চলো। প্রথমত তোমার কাজ হচ্ছে যে ক্যালকুলেটর সেট আপ করা। কি করা লাগবে বলো তো ভাইয়া? ক্যালকুলেটর সেট আপ করা লাগবে। এখন ক্যালকুলেটর সেট আপের জন্য এই যে দেখো ক্যালকুলেটর সেট আপ। তো প্রথমে এটা হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান কি করতে হবে বলো? স্টেপ ওয়ানের জন্য তোমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে এই যে ক্যালকুলেটরের মধ্যে দেখবে যে একটা মোড নামে একটা বাটন আছে, এই যে এই বাটনটা মোড নামে বাটন, এই বাটনটার মধ্যে ক্লিক করবা। ক্লিক করলে তোমাকে এখানে অনেকগুলো অপশন দেখাবে। ওকে, অনেকগুলো অপশন দেখাবে। এই অপশনের মধ্যে থেকে তোমার টাইপ করতে হবে 5। ঠিক আছে, তোমার কত টাইপ করতে হবে বলো? 5 টাইপ করতে হবে। তুমি কি করবা? এই যে 5 যে বাটনটা আছে এই বাটনটার মধ্যে ক্লিক করবা। ওকে, তো এই বাটনটার মধ্যে যখন ক্লিক করবা তখন তোমাকে এই ইন্টারফেসটা দেখাবে। তো এই ইন্টারফেসটা কি বলে? এই ইন্টারফেসটা বলে যে এখানে ডিইসি, ডিইসি মানে হচ্ছে ভাইয়া ডেসিমাল। কি বলো? ডেসিমাল। তার মানে এই ক্যালকুলেটরটা এখন ডেসিমাল কনভার্সনের জন্য রেডি। কোন কনভার্সনের জন্য রেডি? ডেসিমাল কনভার্সনের জন্য। তো তুমি চাইলে এখন ডেসিমাল থেকে, মানে এটা মানে হচ্ছে যে ডেসিমাল থেকে তুমি অন্য যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারবা। এখন তুমি চাইলে একটা কাজ করতে পারো যে তুমি যদি এখানে অন্যান্য যে বাটনগুলো আছে, দেখো এখানে ছোট করে লেখা আছে কি বলো? ডেসিমাল লেখা আছে, আবার ছোট করে লেখা আছে হচ্ছে হেক্সাডেসিমাল, আবার ছোট করে লেখা থাকবে হচ্ছে বাইনারি, আর একটা লেখা থাকবে হচ্ছে অক্টাল। তাহলে এই যে ডিজিটগুলো, এই বাটনগুলোতে যদি তুমি প্রেস করো, সাপোজ ধরো তুমি এখানে প্রেস করলে এখানে হেক্সাডেসিমাল চলে আসবে। তুমি এখানে এখানে প্রেস করলে এটা হচ্ছে বাইনারি, তার মানে প্রেস করলে এখানে কি চলে আসবে? বাইনারি। এখানে প্রেস করলে কি চলে আসবে? এখানে চলে আসবে অক্টাল। তার মানে কোন নাম্বার সিস্টেম থেকে কনভার্ট করবা ওই মোডে চলে আসবে। ওকে, এই পর্যন্ত তো ক্লিয়ার। আমরা এরপর একটু একটা এক্সাম্পলের দিকে যাই। ওকে, প্রথমে আমরা কি কনভার্সন করব? সাপোজ ধরো আমাদের কাছে কোনো একটা ডেসিমাল নাম্বার আছে, ওই ডেসিমাল নাম্বারটাকে আমরা কিছু কনভার্ট করব বলো? বাইনারিতে কনভার্ট করব। আমি ধরে নিচ্ছি আমাদের ডেসিমাল নাম্বারটা হচ্ছে 25। ওকে, ডেসিমাল নাম্বারটা হচ্ছে 25। এই 25টাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো সবার আগে তোমার কাজ হচ্ছে কি ভাইয়া? তোমার কাজ হচ্ছে যে এই জায়গায় ডেসিমাল ডিইসি লেখা আছে কিনা এটা একটু চেক করা। যদি দেখো ডিইসি লেখা আছে তার মানে তুমি কাজ করার জন্য রেডি, ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনে যাওয়ার জন্য রেডি। আচ্ছা, তো দেন এরপর তুমি কি করবা? এই জায়গায় ডেসিমাল ডিজিটটা উঠাবা। এই যে এখানে হচ্ছে 25, তার মানে 25 ওঠানোর জন্য তোমার কোন কোন বাটনে প্রেস করা লাগবে? 2 আর 5 এ প্রেস করবা। ওকে, ডান। 2 আর 5 এ প্রেস করছো, হয়ে গেছে। এরপরে এরপরে তোমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে তোমার এখানে ইকুয়াল বাটনে চাপ দেওয়া লাগবে। প্রথমে 2 তে প্রেস করবা, তারপর 5, দেন ইকুয়াল বাটনে চাপ দিলে তোমাকে এই ইন্টারফেসটা দেখাবে। তার মানে তুমি দেখো আগে কিন্তু এখানে 0 ছিল, এখন যখন তুমি ইকুয়াল বাটনে প্রেস করছো এখানে 25টা কোথায় চলে আসছে? উপর থেকে নিচে চলে আসছে। ওকে, ডান। এরপরে তুমি আপাতত ডেসিমেল আছো, ডেসিমেল থেকে তোমার কোথায় যেতে হবে বলো? তোমার যাইতে হবে হচ্ছে যে বাইনারি নাম্বার সিস্টেমে। তো তুমি কি করবা? এই যে এখানে বাইনারি যে ডিজিটটা আছে, এই যে এখানে লেখা আছে হচ্ছে বাইনারি, এই যে বাটনটা বাইনারি, লগ লগ বা বাইনারি, এই বাটনের মধ্যে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার কিসে কনভার্ট হয়ে যাবে বলো? বাইনারিতে। তাহলে এই যে মানটা এটা হচ্ছে 25 এর কি বলো? বাইনারি মান। শেষ। দেখছো কত সহজ না? আচ্ছা, নেক্সট কনভার্সনে যাই। নেক্সট কনভার্সনে কি আছে বলো? নেক্সট কনভার্সনে এই যে দেখো প্রথমত আমার এবার ডেসিমালের যোগ বা যদি বিয়োগ করতে চাই, ঠিক আছে, ডেসিমালের যদি যোগ বা বিয়োগ করতে চাই তাহলে কি করা লাগবে? তাহলে তুমি একটাই কাজ করবা ভাইয়া, তুমি এই জায়গায় হচ্ছে যে লিখবা হচ্ছে ধরো সাপোজ 25। এই যে ধরো তুমি এই জায়গায় কি লিখবা বলো? তুমি এই জায়গায় লিখবা হচ্ছে যে 25। ওকে, লিখলা 25 প্লাস, এরপর একটা প্লাস চিহ্ন দিবা, এই যে এখানে প্লাস চিহ্ন দিবা, দেওয়ার পর তুমি লিখবে হচ্ছে 13, লিখে ইকুয়াল চাপ দিয়ে দিবা। ইকুয়াল চাপ দিলে এখানে কি চলে আসবে বলো? এখানে এই দুটার যোগফল চলে আসবে। আর তুমি যদি বিয়োগ করতে চাও তাহলে এখানে হচ্ছে যে ধরো 26, এই যে এখানে কি লিখবা? 26 মাইনাস কত? মাইনাস হচ্ছে 3। তাহলে 3 দিয়ে ইকুয়াল চাপ দিলে কি আসবে বলো? বিয়োগফলটা চলে আসবে। তার মানে এডিশন আর সাবট্রাকশন খুব কঠিন না। এডিশন সাবট্রাকশন নরমালি ক্যালকুলেটরে তুমি যেভাবে করো ওইভাবে করলেই এনাফ। ওকে, না। এরপর আসো নেক্সট কনভার্সন। এই কনভার্সনের ক্ষেত্রে কি হবে? এই কনভার্সনের ক্ষেত্রে আমরা ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতেছি। ডেসিমাল থেকে কোথায় কনভার্ট করতেছি বলো? ডেসিমাল থেকে অক্টালে। তো আমি সাপোজ ধরে নিলাম যে আমার ডেসিমাল নাম্বারটা হচ্ছে 98। ওকে, 98 বেস হচ্ছে 10। এখন এই যে কনভার্সনটা,
এই দেখো প্রথম পেজটা হচ্ছে তোমার এটা থাকতে হবে, তার মানে এখানে কি লেখা থাকতে হবে বলো, ডিইসি থাকতে হবে। ওকে, ডিইসি তার মানে ডেসিমেল আছে। দেন এরপর তুমি কি করবা, এরপর তোমার কাজ হচ্ছে 9 এ প্রেস করা, এই যে 9 এ প্রেস করবা, তারপরে কোথায় প্রেস করা বলো, 8 এ প্রেস করতে হবে, 9 এর পরে 8 এ প্রেস করতে হবে। তারপরে তুমি যখন ইকুয়াল বাটনে প্রেস করবা, এই ইকুয়াল বাটনে প্রেস করবা, করার সাথে সাথে তোমাকে এই ইন্টারফেসটা দেখাবে। ওকে ডান। তার মানে এই 98টা, এই যে 98টা এখানে চলে আসে, 98টা এখানে চলে আসে, এখানে দেখো কত 98 লেখা। দেন এরপর তোমার কি সে কনভার্ট করা লাগবে বলো অক্টালে। তাহলে তুমি যে কাজটা করবা, এখানে যে অক্টাল বাটনটা আছে, লন বা অক্টাল, ঠিক আছে, এই যে তুমি যদি ভালো করে দেখো তাহলে এখানে লন বা অক্টাল একটা বাটন থাকবে। এই বাটন যখন ক্লিক করবা, তোমার 98টা কিসে কনভার্ট হয়ে গেছে বলো, এই অক্টালে কনভার্ট হয়ে গেছে। ক্লিয়ার? ওকে ডান। এরপরে আসো নেক্সট, এর মাঝে ভাই আরেকটা কথা বলে নিই, তোমরা যারা এই যে পিডিএফটা নাম্বার কনভার্সনের বা নাম্বার এডিশন সাবট্রাকশনের এই পিডিএফটা যাদের প্রয়োজন, প্রত্যেকে তাদের মানে দুইজন বন্ধুকে একটু মেনশন করে দেবা, দুইজন বন্ধুকে মেনশন করে ভাইয়ার কমেন্টের মধ্যে মেনশন করে দিলেই হবে, ভাইয়া তোমাদের ইনবক্সে এই পিডিএফটা পাঠিয়ে দিব। ঠিক আছে? তো এই পিডিএফটা যারা পেতে চাও তারা প্রত্যেকে তাদের দুইজন বন্ধুকে একটু কষ্ট করে মেনশন করে দেবা, তাহলে এই পিডিএফটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে যেটা হবে যে ভাইয়ার এই ভিডিওটা না দেখলেও তুমি জাস্ট এই পিডিএফটা দেখলেই বুঝবা যে কোন স্টেপের পরে কোন স্টেপ যাইতে হবে। দেখো ভাই একদম স্পেসিফিক স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এই স্টেপগুলো প্রসেস বা এগুলো ফলো করতেছে। ঠিক আছে? তার মানে হচ্ছে তোমার যদি এই পিডিএফটা থাকে তাহলে ওইটাই হচ্ছে কি বলো, ওইটাই এনাফ। ওকে ডান। আচ্ছা, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করব। এবার হচ্ছে ভাইয়া ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করব। তাহলে প্রথম উপায় কি, ওই যে আগের মতোই আমাদের কি কোথায় রাখতে হবে বলো, ডেসিমাল রাখতে হবে। এই যে ডেসিমালে রাখতেছে। দেন এরপর কাজ কি, এরপরে আমি ধরে নিলাম যে আমার যে ডেসিমাল ভ্যালুটা সেটা হচ্ছে কি বলো 36। 36 বেস কত, বেস হচ্ছে 10। আচ্ছা, এটার ক্ষেত্রে ভাই একটা কথা বলে নিই, মাঝখানে একটা কথা বলে নিই, যে তোমার এইরকম যতগুলো ক্যালকুলেটর কনভার্সন করা যায় এদের ক্ষেত্রে দশমিক সংখ্যা প্রযোজ্য না। মানে হচ্ছে তুমি দশমিকের কোনো যোগ বিয়োগ গুণ তারপর হচ্ছে নাম্বার কনভার্সন কোনো কিছুই করতে পারবা না, তুমি শুধুমাত্র পূর্ণ সংখ্যার অংশটা করতে পারবা, দশমিকের অংশটা তোমার হাতেই করা লাগবে। ওকে আচ্ছা, এরপর দেখো 36, তার মানে এখান থেকে প্রথমে তুমি ডেসিমালটা সিলেক্ট করে নিলা, যেহেতু ডেসিমাল থেকে কনভার্ট করবা। এরপর তুমি কোথায় কোথায় প্রেস করবা বলো, 3 তে প্রেস করবা, তারপর কোথায় প্রেস করবা, 6 এ প্রেস করবা। ওকে 3 6। এরপর কোথায় প্রেস করবা বলো, ইকুয়াল বাটনে প্রেস করবা। ইকুয়াল বাটন প্রেস করলেই 36 টা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। দেন তুমি কোথায় কনভার্ট করতেছো, হেক্সাডেসিমালে কনভার্ট করতেছো। তাহলে এই যে এখানে যে হেক্সাডেসিমালের যে বাটনটা আছে এই বাটনটার মধ্যে ক্লিক করলে কি হয়ে যাবে বলো, হেক্সাডেসিমালে কনভার্ট হয়ে যাবে। এই যে এটা হচ্ছে হেক্সাডেসিমাল মান। ঠিক আছে? দেখছো কত সহজ। আচ্ছা নেক্সট, এই কনভার্সনের ক্ষেত্রে কি হবে, এবার আমরা অক্টাল থেকে কনভার্ট করব। অক্টাল থেকে কিসে বললো, অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করব। তো অক্টাল থেকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করা লাগে তাহলে প্রসেসটা কি, প্রসেস হচ্ছে তোমার প্রথমে অক্টাল থাকা লাগবে। অনেক সময় দেখবে যে তোমার প্রথমে এখানে ডিইসি, নরমালি তুমি যখন কনভার্ট করার মোডটা সেটআপ করো প্রথমে কি আসে বলো, ডিইসি। তো এই ডিইসি থেকে তোমার এই অক্টালে আসার উপায় কি, অক্টালে আসার উপায় হচ্ছে তুমি এখানে এই যে ওসিটি এটার মধ্যে যদি ক্লিক করো তাহলে অক্টালে চলে আসবে যদি ডিইসি থাকে। আর যদি তোমার অক্টালি থাকে তাহলে কোনো সমস্যা নেই। ওকে, এখানে যদি ওসিটি লেখা থাকে তার মানে তোমার অক্টাল নাম্বার সিস্টেমে আছে। আচ্ছা, এরপর তোমার কাজ কি, এরপর হচ্ছে যে সাপোজ ধরে নিলাম আমার অক্টালের ডিজিটটা হচ্ছে 5 6 7, বেস কত, বেস হচ্ছে 8। ওকে 5 6 7, বেস হচ্ছে কত বলো, বেস হচ্ছে 8। এবার এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে কিসে কনভার্ট করতে হবে বলো, হেক্সাডেসিমালে। তাহলে আমি যেটা করব, এখানে প্রথমে কোথায় ক্লিক করব, এখানে 5 এ ক্লিক করব, তারপর 6 এ ক্লিক করব, তারপর কোথায় ক্লিক করব বলো, 7 এ ক্লিক করব। দেন এরপর আমার কাজ কি হবে বলো, ইকুয়াল বাটনে চাপ দেওয়া। ইকুয়াল বাটনে চাপ দিলে কি হবে বলো, এই 5 6 7টা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। দেন এরপর আমি যেহেতু হেক্সাডেসিমালে যাইতে চাই তাহলে এখান থেকে খুঁজে খুঁজে হেক্সাডেসিমাল বাটনটার মধ্যে ক্লিক করে দিব, তাহলেই হয়ে গেছে, শেষ, ডান। দেখছো কত ইজি। আচ্ছা, এই যে দেখো এখানে হেক্সাডেসিমাল মানটা চলে আসে, অনেক ইজি। দেন নেক্সট, এবার দেখো এবার আমার অক্টালে এডিশন বা সাবট্রাকশন, অক্টালে যদি যোগ বা বিয়োগ করতে চাও তাহলে কি করতে হবে, অক্টালে যোগ বিয়োগ করতে চাইলে ধরো তুমি এখানে হচ্ছে যে কোনো দুটো ডিজিট নিবা। সাপোজ তুমি নিলে হচ্ছে যে 75, ধরো তুমি কত নিলা বলো, তুমি নিলে হচ্ছে 75। ওকে, ধরো তুমি এখানে নিলে 75 প্লাস 32, এই দুটো মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিবা, ইকুয়াল চাপ দিলে যোগফল চলে আসবে। এরপর তুমি যদি বিয়োগ করতে চাও, বিয়োগ করতে চাইলে সাপোজ 77 মাইনাস 1, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে ইকুয়াল চাপ দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? তার মানে অক্টালের এডিশন বা সাবট্রাকশন একদম সহজ, তুমি নরমাল এডিশন বা সাবট্রাকশন যেভাবে করো অক্টালের এডিশন সাবট্রাকশন সেম ভাবে হবে। দেন এরপরে আসো, এরপরে কোথা থেকে কোথায় কনভার্ট করতে হবে বলো, এবার আমাদেরকে কনভার্ট করা লাগবে হচ্ছে হেক্সাডেসিমাল থেকে কিসে বলো, হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করা লাগবে। এই কনভার্সনের ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে তোমাকে এটাকে হেক্সাডেসিমাল মোডে আনতে হবে। তাহলে হেক্সাডেসিমাল মোডে নরমালি ডেসিমালে থাকে, তাহলে হেক্সাডেসিমাল মোডে কিভাবে আনবো, এই যে হেক্স যে বাটনটা আছে এই বাটনে প্রেস করলে কিসে চলে আসবে, হেক্সাডেসিমালে। এই যে এখানে HEX আসবে। ওকে, দেন আমি ধরে নিলাম যে আমার হেক্সাডেসিমাল মানটা হচ্ছে বিডি,
কত বলো বিডি, বিডি বেস কত, বেস হচ্ছে 16। ওকে, তাহলে তুমি প্রথমে কি করবা বলো, প্রথমে হচ্ছে এখানে এই যে তুমি এবার এ বি সি খোঁজো, এই যে এখানে ছোট করে এ লেখা আছে, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে তুমি ক্লিক করবে হচ্ছে বি তে, এই যে বি তে, আর কোথায় ক্লিক করবা বলো, আর এই যে ডি তে ক্লিক করবা, এই দুটো বাটনে ক্লিক করবা, বি তে ডি তে ক্লিক করলা, করার পরে এরপর তোমার কাজ হচ্ছে কি বলো, ইকুয়াল সাইনে ক্লিক করো, এখানে ক্লিক করলা, করার পরে এই বিডিটা উপরে ছিল এটা কোথায় চলে আসবে বলো, নিচে চলে আসবে। এরপরে কোথায় কনভার্ট করতেছো বলো, অক্টালে কনভার্ট করতেছো, তাহলে এখান থেকে ওসিটি বা অক্টাল নাম্বারটা সিলেক্ট করবা, এর মধ্যে ক্লিক করলে কোথায় কনভার্ট হয়ে যাবে বলো, অক্টালে কনভার্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট, এরপর দেখো হেক্সাডেসিমাল এডিশন অথবা সাবট্রাকশন, এটা কিভাবে করবা, এটাও সেম আগের মতো, জাস্ট সহজ একদম। তুমি ধরো হচ্ছে এই যে এখানে যে ডিজিট গুলো আছে, এই প্রথমটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, তার মানে এখানে হেক্সাডেসিমালের ডিজিট গুলো দেওয়া আছে, মানে 9 পর্যন্ত তো লেখা যায়, 10 এর বেলা আমরা কি লিখি বলো, হেক্সাডেসিমালে এ বি সি ডি ই এফ। আচ্ছা, এই বাটন গুলো এই রো এর মধ্যে আছে, তুমি ক্যালকুলেটর খুললেই দেখবে যে এবিসি লেখা আছে। তো এখন তুমি যেটা করতে পারো, যে তুমি হচ্ছে যে এখানে দুইটা ডিজিট যোগ করতে পারো, কি করতে পারো বলো, দুইটা ডিজিট যোগ করতে পারো। তো সাপোজ তুমি যোগ করলে হচ্ছে যে a প্লাস বি, a প্লাস বি দিয়ে ইকুয়ালস চিহ্ন চাপ দিলে যোগ হয়ে যাবে। এরপর তুমি সাপোজ বিয়োগ করবা, বিয়োগ করার জন্য সাপোজ তুমি লিখলে হচ্ছে যে f মাইনাস 2a, তাহলে ঠিক আছে, এভাবে লিখলে ইকুয়াল চাপ দিলে তোমার কি চলে আসবে বলো, বিয়োগ ফলটা চলে আসবে, শেষ না, সহজ। আচ্ছা, এরপরে দেখো এবার এবার আমরা কিসে কনভার্ট করবো বলো, বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করবো। তাহলে উপায় কি, উপায় হচ্ছে তোমাকে প্রথমে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। কোথায় কনভার্ট করতে হবে বলো, বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। এখন বাইনারিতে কনভার্ট করে নেওয়ার জন্য তোমার কি করা লাগবে বলো, এই যে এখানে বিআইএন নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলে এটা ডেসিমাল থেকে বাইনারিতে চলে আসবে। ওকে, না এরপরে এই বাইনারি নাম্বারটা লিখবা, এই যে 10110 এটা লিখবা, লিখার পরে কোথায় চাপ দিবা বলো, এই ইকুয়াল সাইনে চাপ দিবা, চাপ দিলে কোথায় চলে আসবে বলো, এই যে নাম্বারটা, এই নাম্বারটা নিচে চলে আসবে, এই যে নাম্বারটা নিচে চলে আসে। দেন এরপরে কোথায় কনভার্ট করতে চাও বলো, হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাও, তাহলে এই যে হেক্সাডেসিমাল বাটনটা আছে, এই বাটনের মধ্যে ক্লিক করবা, করলে কোথায় চলে যাবে বলো, হেক্সাডেসিমালে কনভার্ট হয়ে যাবে। এরপর দেখো এরপরে এবার তুমি বাইনারি এডিশন অথবা সাবট্রাকশন করতে চাও, ঠিক আছে, তাহলে তোমার কি করা লাগবে বলো, যে কোনো দুইটা বাইনারি নাম্বার লিখবা, যে 10, এই যে কোনো দুইটা একদম র্যান্ডম যে কোনো দুইটা বাইনারি নাম্বার লিখবা, কিন্তু দশমিক থাকা যাবে না। ওকে, ধরো তুমি লিখলে হচ্ছে 101 প্লাস হচ্ছে 111 111, দেন ইকুয়াল চাপ দিলে হয়ে যাবে। এরপর তুমি যদি বিয়োগ করতে চাও, তাহলে সাপোজ তুমি লিখলে 111 মাইনাস 11, ইকুয়াল চাপ দিলে বিয়োগ ফলটা হয়ে যাবে, তার মানে যোগ বিয়োগ খুবই সহজ। এরপরে আসো, এরপরে এরপরে দেখো এবার এবার কোথা থেকে কোথায় কনভার্ট করবো, বাইনারি থেকে অক্টালে কনভার্ট করবো। তাহলে বাইনারি থেকে যদি অক্টালে কনভার্ট করা লাগে, প্রথমে কোন মোডে নিয়ে যাওয়া লাগবে বলো, বাইনারিতে নিয়ে যাওয়া লাগবে। তাহলে কিভাবে নিব, এই যে বাইনারি যে বাটনটা আছে, এই বাটনের মধ্যে ক্লিক করবো, তাহলে বাইনারিতে কনভার্ট হয়ে যাবে, এখানে বিআইএন লেখা আসবে। দেন এরপরে কি করবো, বাইনারি ডিজিটটা চাপবো, 10110 লিখবো, লিখার পরে কোন বাটনে ক্লিক করা লাগবে বলো, ইকুয়াল বাটনে ক্লিক করা লাগবে, দ্যাটস ইট। এরপরে এই নাম্বারটা ডিরেক্ট এখানে নিচে চলে আসবে। দেন তুমি কোথায় কনভার্ট করতেছো বলো, অক্টালে, তাহলে এখানে কি করা লাগবে বলো, এই অক্টাল বাটনটার মধ্যে ক্লিক করবা। ওকে, ডান। এরপরে এরপরে তোমার ডিরেক্ট কিসে কনভার্ট হয়ে যাবে বলো, অক্টালে কনভার্ট হয়ে যাবে, এই যে অক্টালে কনভার্ট হয়ে গেছে, দেখো অক্টালের কত আসছে বলো, 26। আচ্ছা, এরপরে আচ্ছা এরপর দেখো এখন কি করা লাগবে বলো, এখন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব। তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য কি করা লাগবে বলো, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব। তাহলে এটার জন্য তোমার যেটা করা লাগবে, প্রথমে হেক্সাডেসিমাল মোডে নেওয়া লাগবে। তাহলে হেক্সাডেসিমালে কিভাবে নিই বলো, এই যে হেক্স বাটনটার মধ্যে ক্লিক করবা, তাহলে হেক্সাডেসিমালে চলে আসবে। দেন এরপরে কি করবা, হেক্সাডেসিমালের মানটা লিখবা, হেক্সাডেসিমালে কি লেখা আছে বলো, হেক্সাডেসিমাল আছে হচ্ছে সিডি, বেস কত, বেস হচ্ছে 16, তাহলে সিডি লিখবা। এই যে সিডি লেখার জন্য কি করা লাগবে বলো, এখানে সি এর মধ্যে ক্লিক করবা, আর এখানে ডি এর মধ্যে ক্লিক করবা, তাহলে হয়ে গেছে। দেন এরপরে কোথায় চাপ দিতে হবে বলো, ইকুয়াল বাটনের মধ্যে চাপ দিবা, চাপ দিলে সিডিটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। দেন কোথায় কনভার্ট করতে চাও, বাইনারিতে কনভার্ট করতে চাও, তাহলে এখানে বিআইএন যে নাম্বারটা আছে, এই নাম্বারের মধ্যে ক্লিক করবা, করলে কোথায় চলে যাবে বলো, বাইনারিতে চলে যাবে, দ্যাটস ইট, শেষ। এরপরে নেক্সট দেখো এখানে কি হচ্ছে বলো, অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে চাও, তাহলে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য প্রথমে এটাকে অক্টালে আনা লাগবে। তার মানে এই কোন বাটনে চাপ দিবা বলো, এই ওসিটি বাটনে চাপ দিবা, দেওয়ার পরে অক্টালের ডিজিটাল লিখবা, 4 5 লিখলা, এই যে 4 আর 5 এ চাপ দিবা, প্রথমে 4 এ চাপ দিবা, তারপরে কোথায় বলো 5 এ চাপ দিবা। এরপরে কোথায় চাপ দিতে হবে বলো, ইকুয়াল বাটনে চাপ দিলে এই স্ক্রিনটা আসবে। আসার পরে তোমার কাজ কি বলো, বাইনারিতে কনভার্ট করবে। তার মানে এখানে লিখবা, এই বাইনারি বাটনটার মধ্যে চাপ দিলে কোথায় কনভার্ট হয়ে যাবে বলো, বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। দেখছো কত ইজি। দেন এরপরে আসো,
এবারে কিসে কনভার্ট করা লাগবে, অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করা লাগবে। অক্টাল থেকে যদি ডেসিমালে কনভার্ট করা লাগে তাহলে প্রথমে অক্টালে কনভার্ট করে নিতে হবে। এই যে এইখানে অক্টাল বাটনের মধ্যে চাপ দিবা, চাপ দিলে কোথায় চলে আসবে, ওসিটি তে চলে আসবে। দেন এরপর তোমার যে কাজটা সেটা হচ্ছে কি বলো, ডিজিটটা ক্লিক করবা বা ডিজিটটা লিখবা, তাহলে 1 2 5 এই বাটনে চাপ দিবা, দেওয়ার পরে কোথায় চাপ দিবা বলো, এই ইকুয়াল বাটনে চাপ দিবা, চাপ দিলে 1 2 5 টা নিচে চলে আসবে। কোথায় কনভার্ট করতে চাও, ডেসিমালে কনভার্ট করতে চাও, এই যে এখানে ডিইসি এই বাটনের মধ্যে চাপ দিলে ডেসিমালে কনভার্ট হয়ে যাবে। এই যে দেখো ডেসিমালে কনভার্ট হয়ে গেছে। নেক্সট, এরপর দেখো এখানে কি হচ্ছে, এবার হচ্ছে তুমি হেক্সাডেসিমাল থেকে, এই যে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করবা। তাহলে উপায় কি, প্রথমে হচ্ছে তোমার এই যে HEX এই বাটনের মধ্যে চাপ দেওয়া লাগবে, দিলে এখানে হেক্সাডেসিমাল চলে আসলো। দেন এরপর তুমি কি করবা বলো, এরপর হচ্ছে যে তোমার ডিজিট হচ্ছে AB, ঠিক আছে ঠিক আছে। তাহলে AB যদি লেখা লাগে তাহলে তোমার এখানে হচ্ছে A লেখা লাগবে, আর কি লেখা লাগবে বলো, B লেখা লাগবে। এই দুটো বাটনে চাপ দিবা, দিলা। তারপরে কোথায়, ইকুয়াল বাটন চাপ দিবা, দেওয়ার পরে এই বিটা নিচে চলে আসবে। কোথায় কনভার্ট করতে চাও, ডেসিমালে, তাহলে এই যে ডেসিমাল বাটনটার মধ্যে চাপ দিবা, চাপ দিলে ডেসিমালে কনভার্ট হয়ে যাবে। ওকে, ফাইনালি লাস্ট একদম ধরো তোমার সবগুলো কনভার্সন করা শেষ, ক্যালকুলেটরকে আবার আগের মোডে নিয়ে যেতে চাও, তাহলে তোমার কি করা লাগবে, ভাইয়ের সাথে জাস্ট এই পার্টটা দেখো, দেখলেই শেষ। আচ্ছা, এই পার্টটা দেখো, ধরো তোমার সবগুলো কনভার্ট শেষ, তুমি এসি চাপ দিয়ে সবকিছু ক্লিন করে ফেলছো, মুছে ফেলছো। এরপর তুমি আবার নর্মাল মোডে যাইতে চাও, তাহলে তোমার যেটা যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে তোমাকে প্রথমে মোডে চাপ দিতে হবে। কোথায় বলো, এই যে মোড বাটনে চাপ দিতে হবে, দিলা। দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখাবে, এই অপশনগুলোর মধ্যে থেকে তুমি কোনটা সিলেক্ট করবে বলো তো। এই অপশনগুলোর মধ্যে থেকে তুমি জাস্ট এই যে প্রথম অপশনটা, এই যে COMP এই বাটনটা চাপ দিবা, বা এই প্রথম অপশনটা কি করবা বলো, ক্লিক করবা। তো এটা কি ক্লিক করে কিভাবে বলো, এই যে ওয়ানের মধ্যে প্রেস করলে কি হয়ে যাবে, ক্যালকুলেটরটা আগের মোডে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই রকম অনেকগুলো ভিডিও পাওয়ার জন্য ভাইয়ের পেজটাকে ফলো দিবা, বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা। কারণ বন্ধুদেরকে মেনশন যদি করো, দুইজন বন্ধুকে যদি তুমি মেনশন করো, তাহলে ভাইয়ের এই পিডিএফটা তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। ঠিক আছে, তো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।